প্রতিটা নতুন দিন, নতুন সকাল, সংসারের কাজকর্ম সবকিছু মোটামুটি দৈনন্দিন জীবনের একটা নির্দিষ্ট ছন্দে চলে। তারই মধ্যে আজকে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে বন্ধুদের সঙ্গে কাটানো একটা সুন্দর সন্ধ্যার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ সকালে জানি না কিভাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে কালকে রাতের বেলা কি করেছিলাম, একটু শপিং করবো বলে ওই অনলাইনে সমস্ত সাইটগুলো খুলে বসেছিলাম। সে নিয়ে কথা বলতে বলতে শুতেও বেশ কিছুটা রেডি হয়ে গেছে, তার জন্যই হবে। তবে কি বলুন তো, ইভানের তো সকালে স্কুল থাকে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। আজ ইভানের পাপাই একদম ওকে রেডি করে স্কুলে দিয়ে এসেছে। আর এই তো আমি এসেছি নিচে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করার জন্য। ইভানকে একটু দুধ, বিস্কিট এগুলো খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর অতটা বেশি প্রবলেম হয় না, কারণ এখানে তো বাচ্চাদের স্কুল থেকে টিফিন দেওয়া হয়, মানে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরে স্ন্যাক্স দেওয়া হয়, তারপর লাঞ্চ করানো হয়। তো তার জন্য না খেয়ে গেলেও আমার অতটা ভয় হয় না। তবুও বাড়ি থেকে খেয়ে গেলে কি হয়, মায়ের মনের শান্তি। তো যাই হোক, দেখুন এখানে অল্প একটু কলা, পাউরুটি আর মধু দিয়ে করে নিয়েছি। আর ওই যে আগের দিনে বেশ কিছু স্ট্রবেরি, র্যাপসবেরি এগুলো এনেছিল। যদিও শীতকালের দিকে এগুলো খুব ভালো পাওয়া যায় না, তবুও আগের দিনে একটু দাম কম ছিল। আর আমি যেহেতু স্ট্রবেরি খেতে ভালোবাসি, তার জন্য ইভানের পাপাই অনেক দিন পর নিয়ে এসেছে। তো এই তো এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর চাটা আজকে আগেভাগেই খাওয়া হয়ে গেছে, কারণ এখন তো খুব ঠান্ডা। যদিও মোটামুটি মাইনাস আর নেই, এখন সমস্ত টেম্পারেচারটাই প্লাসে চলে এসেছে। তবুও সকালবেলা উঠেই ইভানের পাপাই চা করেছিল, খেয়ে নিয়েছি। আর আজকেও বাড়ি থেকেই কাজ করবে, ওয়ার্ক ফ্রম হোম। তার জন্য ওকে বললাম আজকে আমি একটু মার্কেটে যাই, বন্ধুদের জন্য বেশ কিছু গিফট কেনার আছে। আসলে আমরা এখানে যারা থাকি তারা মাঝে মধ্যেই নিজেদের মধ্যে একটু গেট টুগেদার মতো করি। তো এবারে ঠিক করা হয়েছে যে গিফট এক্সচেঞ্জ খেলা হবে, একটা রেস্টুরেন্টে যাওয়া হবে, সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করব আর নিজেদের মধ্যেই খেলাটা করব। তার জন্যই সবার জন্য গিফট কিনতে এনেছি। আর এই যে গিফট কিনতে এসে না আমি ভীষণ কনফিউজ হয়ে যাই যে কি কিনবো, আবার সবার জন্য একই রকম জিনিস কিনতে হবে। আর এই প্লেট, বোল, আমি না খালি যদি দোকানে আসি খালি সংসারের জিনিসপত্রই দেখি। ভাবছি কিছু ওয়াটার বোতল বা কফি মাগ এই সমস্ত কিছু নেব। তারপর ভাবছি এখানে তো শীত, সবার বাড়িতেই মোটামুটি কফি মগের এক একটা সম্ভার আছে বলা যায়। তাই কী যে নেব কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিছু এদিক ওদিক করে দেখছি। প্রথমে ভাবছিলাম মেকআপের কিছু জিনিস নেব, তারপরে ভাবছি কফি মাগ নেব, ওয়াটার বটল নেব। তো তারই মধ্যে কয়েকটা জিনিস পছন্দ করে নিয়েছি। যখন গিফট প্যাক করব তখন আপনাদেরকে দেখাবো। আজকের ওয়েদারটা এত ভালো, বাইরে এসেও বেশ ভালো লাগছে। তবে চলুন ঝটপট করে বাড়ি যাই, তারপরে আবার রান্নার কাজটা করতে হবে। আজকে আবার ইভানের পাপাই ইভানকে স্কুল থেকে নিয়ে আসবে, যেহেতু বাড়িতে আছে, তার জন্য অতটা বেশি টেনশন নেই। আমাদের এখানে সবাই আমরা তো অফিসের কাজের জন্যই এখানে এসেছি মোটামুটি। তো কয়েকদিন থাকার পরে কাজকর্ম শেষ হয়ে গেলে তখন তো সবাইকেই বাড়ি ফিরে যেতে হয়। আমাদেরও একদিন এইভাবেই বাড়ি ফিরে যেতে হবে হয়তো। তো এখানে নামিতাদি থাকে। নামিতাদিদের কাজকর্ম ওনার হাসব্যান্ডের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে প্রজেক্টের জন্য এসেছিল। তাই ওনারা বাড়ি ফিরে যাচ্ছে। আবার কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। তার জন্য বলতে পারেন নামিতাদির জন্যই এই গেট টুগেদারের আয়োজনটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপি গোলাপি কালারের, এগুলো না এখানকার মূলো। তবে আমাদের ওখানের মূলোতে যেরকম খুব বেশি ঝাঁঝ গন্ধ থাকে, এই মূলোগুলোতে সেরকম ঝাঁঝ গন্ধ কিছু থাকে না। ওই মোটামুটি স্যালাড হিসাবে এখানকার মানুষরা কাঁচাই খেয়ে থাকে। আমরাও খাই, তবে একদম অল্প একটা ঘ্রাণ আছে। আমি এই মূলো দিয়ে খুব কমই স্যালাড হিসাবে খাই। এই পালং শাক বা অন্য কিছু হলে তার মধ্যে তরকারি হিসাবেই ব্যবহার করি। যদিও কি জানেন তো, এই মূলোগুলো না খুব সুস্বাদু। আপনি যদি শসা, পেঁয়াজ, মূলো সমস্ত কিছু একসঙ্গে একটু বিট নুন, একটু অলিভ দিয়ে মানে স্যালাড করে রাখেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, চলুন কথা বলতে বলতে এদিকে শাকের সবজিগুলো কেটে নিয়েছি। আর আপনাদের তো আগের দিনে বলেইছিলাম যে এখানে পালং শাকের ডান্ডা কিছু পাওয়া যায় না, ওই পাতাসার পালং শাকই পাওয়া যায়। তাই শাক যে দেখলেন একদম মনে হচ্ছে অনেক রয়েছে, যখনই আগুনের তাতে পড়বে, ভাপে পড়বে, তখনই একদম কমে একটুখানি হয়ে যায়। তার জন্য যখনই অনেকটা করে শাক আনি সবই একেবারেই করে নিই। একটু যদি বেঁচে যায় তাহলে আবার পরের দিন খেয়ে নেওয়া যাবে, এইভাবেই করে নিই। দেখুন না, এই যে দেখছেন এত মানে পাতা রয়েছে, দুবার তিনবার ধরে দিই, তারপর তরকারিটা গিয়ে একদম একদম ভাতের একটা কোনায় গিয়ে পড়ে।
যাই হোক, যেটা বলছিলাম, তো নমিতাদিরা তো ফিরে যাবে। তার জন্য আমরা ভাবলাম যে আমরা মেয়েদের মধ্যে যে সমস্ত দিদিরা রয়েছে বা বন্ধুরা রয়েছে সবাই মিলে এই গিফট এক্সচেঞ্জ খেলাটা করি। দেখতেও বেশ ভালো লাগে, আবার নিজেদের মধ্যে একটু সময়ও কাটাতে পারি। প্রবাসে তো বন্ধুরাই পরিবার না? পরিবারের মতো এতদিন পাশে ছিলাম, কাছে ছিলাম, আপদে বিপদে খুশিতে, বার্থডে বলুন, অ্যানিভার্সারি বলুন, সবেতেই একসঙ্গে থাকা, একসঙ্গে মজা করা। আর যখন মানুষটা চলে যায় না, বা জানি যে হয়তো ইন্ডিয়াতে গেলে কখনো দেখা হতে পারে কিংবা নাও হতে পারে, এই সমস্ত কথাগুলো ভাবলে, তার যে সাহায্য, তার যে করা, সেগুলোর কথা মনে পড়লে না ভীষণ মন খারাপ লাগে। আমাদের সবারই মনটা ভারী হয়ে রয়েছে ঠিকই, কিন্তু ওই যে একের পর এক সবাইকে তো বিদায় জানাতেই হবে। তাই বলতে পারেন পরিবারের মতো সবাই মিলে আজকে একটা দিন আনন্দ করে কাটাবো, তার জন্যই এই আয়োজন। নমিতাদির জন্য ফেয়ারওয়েলের ব্যবস্থাও করা হচ্ছে। তবে নমিতাদিকে তো আর বলা যাচ্ছে না যে আমরা কি ব্যবস্থা করছি। আসলে যখনই কেউ বাড়ি ফিরে যায় তখনই তাদের জন্য আমরা এরকম আয়োজন করি। ভাবি তাকে একটা দিন এট লিস্ট বোঝাবো যে আমরা তাকে কতটা ভালোবাসি, কতটা মিস করব, বা তার যে করাগুলো রয়েছে সেগুলো মনে করলে কিন্তু ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, এইভাবেই কাটানো হবে একটা দিন। আর এই যে এখানে আমি পালং শাকের তরকারি আর ডিমের ঝাল করেছি, ওই দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর ইভানকে স্কুল থেকে আনার পরে ওকে খাইয়ে দিয়েছি, আর ওর পাপাকে বলেছি তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও। আর এই যে এই দেখুন, এই গিফটগুলো আমি কিনে এনেছি। কফি মগ, ওয়াটার বটল এগুলো কিনবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম এখানে যে সমস্ত দিদি বন্ধুরা রয়েছে, মোটামুটি কয়েকজন বাদ দিয়ে সবাই তো কাজকর্ম করে, অফিসে যায়, স্কুলে যায়। তাই এই ধরনের কফি মাগ দিলে, শীতকাল যেহেতু এখানে বেশি, ওনারা খেতে খেতেও যেতে পারবেন, কফি নিয়েও যেতে পারবেন। আর তার সঙ্গে ওনাদের মানে নিজের নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে কফি খাওয়ার প্রচলনটা খুব বেশি, এই সমস্ত জিনিস কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করা হয়। তো ৫টায় একই রকম পেয়েছি, আর দুটো একটু অন্যরকম হয়ে গেছে কপার কালারের। কারণ ৭টা আমার দরকার ছিল, কিন্তু ৭টা অ্যাভেলেবেল ছিল না। আর এতটাই পছন্দ হয়েছে তার জন্য নিয়েও নিয়েছি। আর আপনাদের বললাম না যে প্রথমের দিকে ভাবছিলাম মেকআপের প্রোডাক্ট নেব, তারপরে এই বডি স্প্রে মানে বটলগুলো নিয়েছি, যাতে দিদিরা ছোট ছোট বটল তো ব্যাগের মধ্যে রেখে দিতে পারে। বডি স্প্রে আমাদের কত কাজে লাগে তাই না? কোথাও গেলে ব্যাগের মধ্যে একটু ছোট বডি স্প্রে, লিপ বাম, লিপস্টিক, একটু কাজল, এগুলো তো আমরা মেয়েরা রেখেই থাকি, বলতে পারেন স্বভাবজাত এটা। যাই হোক, চলুন, এই তো সমস্ত গিফট প্যাকিং করে নিচ্ছি। আর একটা ভুল কি হয়ে গেছে বলুন তো, এত কিছু কিনেছি, একটা যে গিফট র্যাপার কিনবো সেটা আর কেনা হয়নি। শেষে এই ইভানের হাতি ঘোড়া মার্কা গিফট র্যাপারগুলো দিয়েই সমস্ত গিফট একসঙ্গে প্যাকিং করছি। ইভানের পাপা দেখে হাসছিল, কিন্তু কিছু করার নেই, আর কোনো কিছুই অ্যাভেলেবেল নেই যে সবগুলো একই রকম পেপার আছে, তাহলে না হয় অন্য কিছু দিয়ে করে দিতাম। আর ভাবলাম যে না, একই রকম দেখতে হলে সবার চুজ করতে তো একটু কনফিউশন হবে যে কোনটা নিয়ে রে কোনটা নেব। তো এরকম সবাই মিলে আমরা যতজন আছি সবাই নিজেরা নিজেদের পছন্দ মতো গিফট নিয়ে যাচ্ছি। আর এই তো প্যাকিং হয়ে গেছে, চলুন এবার ঝটপট করে নিজে রেডি হয়ে যাই। ইভান যদি আবার ঘুম থেকে উঠে আমাকে যেতে দেবে না। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বিকালবেলা ওই মোটামুটি 4:30-5টার মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর একটা দিদির বাড়িতে মিট করার ছিল, সেখান থেকে এই তো দাদারা, দুটো দাদা মিলে আমাদেরকে রেস্টুরেন্ট অবধি পৌঁছে দেবে। রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, তবুও এখন তো খুব ঠান্ডা রয়েছে, তার জন্য সোয়েটার টোয়েটার পরে বেরোতে হয়। আর এই তো এসে গেছি। যদিও আজকে ভিডিওর কোয়ালিটিটা দেখে আপনাদের মনে হতে পারে একটু অন্ধকার অন্ধকার, আসলে কি বলুন তো, এখানের রেস্টুরেন্টগুলোতে আলোর পরিমাণ খুবই কম রাখা হয়। এত লো লাইটে সমস্ত রেস্টুরেন্টগুলো চালানো হয় যাতে একটা শান্তি আসে বা কামনেস আছে, তার জন্য। আপনি যত বড় রেস্টুরেন্টে যাবেন আলোর পরিমাণ আপনার ততটাই কমে যাবে। তারই মধ্যে একটা স্পটলাইট ছিল, এরকম জায়গাতে আমরা বসেছিলাম যাতে একটু আলোর নিচে হয়। আর সবাই যে যা গিফট এনেছি এই তো আমরা এক জায়গায় বের করে নিয়ে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছি। কি যে মজা হচ্ছিল তখন, হুড়োহুড়ি, কে কোনটা আগে তুলবে কোনটা পরে তুলবে। তো মোটামুটি আমরা সবাই আগে এক্সচেঞ্জ করে নিয়েছি। আর এক্সচেঞ্জ করার আগে আমরা মেনু কার্ডের মধ্যে দিয়ে কিছু ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম, যাতে খেতে খেতে এই খেলাগুলো হয়। আর তারপর গিফট এক্সচেঞ্জটা হয়ে যাবার পরে আমরা আমাদের যে মেন কোর্স খাবার সেটা অর্ডার করেছিলাম। দেখুন কি সুন্দর, ভালো লাগছে না?
আমার তো সেদিনটা এত বেশি মজা লেগেছিল। কত ডিফারেন্ট, ডিফারেন্ট যে আমরা সবাই গিফট পেয়েছি। দাঁড়ান, আপনাদেরকে ভেবেছিলাম এই ভ্লগেতেই দেখাবো। তবে এই ভ্লগটা না অনেকটাই বড় হয়ে গিয়েছিল বলে পরের দিনের ভ্লগে সমস্ত গিফট যা, যা পেয়েছি সব আপনাদেরকে দেখাবো। দেখলেন কত মজা করতে, করতে আমরা গিফট এক্সচেঞ্জ করে নিয়েছি। এবার আমাদের এখানে মনিদি আছে। মনিদিকে বলা হলো যে তুমি মেনু সিলেক্ট করো। তার মধ্যে আমরাও অল্প, অল্প করেছি। তো মনিদি খুব ভালো মেনু সিলেক্ট করে, বেশ ঝাল, নুন। আমরা যেহেতু ইন্ডিয়ান স্পাইসি খাবার খেতে পছন্দ করি, আর এখানকার বেশিরভাগ মানুষই ওই তো সিদ্ধ হয় স্যালাড, পিৎজা এই সমস্ত কিছুই খাওয়া দাওয়া করে। তাই আমরা চেষ্টা করি সবসময় একটু তারই মধ্যে যেগুলো স্পাইসি সেগুলো অর্ডার করার জন্য। নিজেদের মধ্যে গল্প করতে, করতে এবার পালা হচ্ছে গিফট কে কী পেয়েছে সেটা খুলে দেখার। তো এই তো আমরা যা, যা গিফট পেয়েছি এক, এক করে খুলে দেখছি। আর এখানে আস্তে, আস্তে আমাদের যে সমস্ত খাবার অর্ডার করা হয়েছিল সেগুলোও চলে এসেছে। খেতে, খেতে গল্প করতে, করতে সবাই সবার গিফট দেখছিলাম। বেশ অনেক রকমের গিফট ছিল জানেন তো, রকম, রকম। আসলে আমরা যে যেটা মন থেকে পছন্দ করি সবাই সেটা তার জন্য কিনেছি। ভেবেছি যে কার কোনটা পছন্দ হবে বা কোনটা কাজে লাগবে। আর এটা দেখছেন একটা ব্লু বক্স রয়েছে হার্ট শেপের উপরে, কি সুন্দর দেখতে তাই না? আমি ভাবছি এই বক্সটার মধ্যে জুয়েলারি রাখবো। তার মধ্যে পারফিউম ছিল, লিপ বাম ছিল, কিছু জুয়েলারি ছিল, ড্রেস ছিল, কফি মাগ ছিল। তো এত সুন্দর, সুন্দর জিনিস ছিল। সব কিছু খুলে দেখতে তো ভালোই লাগছিল। তার সঙ্গে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষরা ছিল তারা আমাদের গ্রুপটা দেখেও বেশ মজা পাচ্ছিল। তারা জিজ্ঞাসা করছিল যে তোমাদের গ্রুপে কি করছো? তারাও দেখছিলাম আমাদের সঙ্গে, সঙ্গে এনজয় করছিল। আসলে সব মেয়েরা বা সব ছেলেরা যখন একসঙ্গে হাসি মজা করা হয়, আশেপাশের মানুষদের দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো রিনাদির গিফটটা খুলেছিলাম আমি। এত সুন্দর একটা গোল্ডেন কালারের বেল্ট দিয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এমনি বেল্ট তো আমার অনেক আছে, তো এই বেল্টটা তো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বলুন বা বিয়েবাড়িতে শাড়ি টাড়ি পরলে কিন্তু পরা যাবে। আর আমি যে গিফটটা দিয়েছিলাম সেটা খুলেছিল মনিদি। মনিদি বলছে যে তুমি তো ভিডিও করো, আমি তোমার জন্য বেশ ভালো, ভালো কথা বলছি, আমাকে রেকর্ড করো। তার জন্য এটা ওই নামিতা দিয়েই রেকর্ড করে দিচ্ছিল। তবে কি হয়েছে, মানে সেটিংটা মনে হয় একটু অন্যরকম ছিল, তার জন্য একদম স্লো মোশনে ভিডিওটা রেকর্ড হয়েছে। তার জন্য কথাগুলো একদমই অ্যাড করতে পারিনি। ভিডিওটা তো ফাস্ট করে দিয়েছি, এটা ঠিকঠাক চলে এসেছে। কিন্তু কথাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, তাই বাদ দিয়ে দিয়েছি। আর এই তো আমরা খেতে, খেতে সমস্ত কিছু দেখছিলাম। আর যেহেতু আমার বটলের কালারগুলো আলাদা ছিল, তার জন্য সবাই নিজের, নিজের কালারটা খুলে দেখছিল। আমার বেশ ভালো লাগছিল জানেন তো? বন্ধুদের দেওয়া গিফট যদি তাদের পছন্দ হয়, তারা যদি প্রশংসা করে তাহলে কার না ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগছিল। What's your color, baby? What's your color? Oh wow. Red. আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, দেশে থাকি, দেশের বাইরে থাকি বা দেশের মধ্যের বিভিন্ন প্রান্তে থাকি না কেন, যেখানেই একটি মানুষের সঙ্গে আরেকটা মানুষের মনের মিল হয়ে যায়, সেখানেই বন্ধুত্ব হয়ে যায়। আর বন্ধুটা আস্তে আস্তে তাদের পরিবার সমস্ত সবাইকে নিয়ে একটা বড় পরিবারে পরিণত হয়। এখানে আমরাও সেরকম একই সঙ্গে থাকতে থাকতে এখন বিদেশে আমাদের একটা ছোট্ট ভারতীয় পরিবার হয়ে গেছে, যাদের সঙ্গে আমরা সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করি, ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু দিয়ে একে অপরকে আগলে রাখি। যাই হোক চলুন, আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।